فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله জবান খুলে পড়েন বালাগাল্লাহুল আযী কামালিহি কাশাফাল দুররি জামালিহি হাসানাতা জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, গুরুজনের একরাম, সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সেই সাথে কিছুদিনের কথা বলা এবং শোনার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। বিগত সময় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কে অকলে স্বীকার করে না এবং তার যত সিফাত আছে, যত গুণ আছে, সমস্ত গুণগুলোকেও বিশ্বাস করা এবং আল্লাহকে একত্ববাদে বিশ্বাস করা যে তিনি একাই সব কিছু করতে পারেন, তার সাথে কোনো শরীকের প্রয়োজন হয় না, তার কোনো শরীক নাই। সব নবী রাসূলরা এই একত্ববাদের দাওয়াত দিয়েছেন মানুষকে। এজন্য আমরা দুনিয়াতে দেখি অনেক ক্ষেত্রে আমরা এরকম ভাবে ব্যক্তিগত বিষয়গুলোকে আমরা এরকম ভাবে শরীকানা পছন্দ করি না। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবেও সরকার যদি দেখে যে তারে নামাইরা অন্য কারো মানতেছে অথবা তার সাথে কাউকে শরীক করতেছে, সরকারও ওটা মানতে পারে না। তার কারণ বর্তমান সরকার ডক্টর ইউনূস, এখন কেউ যদি বলে আমি ডক্টর ইউনূসকে সরকার মানি না, অবশ্যই আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বলেন ঠিক কিনা? কেউ যদি বলেন এই সরকার ডক্টর ইউনূসকে আমি মানি, তার সঙ্গে আমার বন্ধু অমরকেও মানি, সেও তার সমতুল্য, এই কথা যদি ভাইরাল হয় তাও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বলেন ঠিক কিনা? আপনার ক্ষেত্রে কেউ যদি বলেন আপনার বিবিকে আপনি ভালোবাসেন, আপনার বিবির ক্ষেত্রে আপনার একা কর্তৃত্ব, এখন আপনার বিবির সঙ্গে আপনার বিবি যদি আপনার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানায়, তা আমার স্বামীর মতন আমি তার মানি, ওই বিবিকেও আপনি কোনোদিনই মাফ করবেন না, ক্ষমা করবেন না। এরকম বহু ঘটনা বর্তমানে ঘটতেছে। বিবি পরকীয়ায় জড়িত হয়, তার কারণ ওই বিবিকে বাধ্য হয়ে স্বামী তালাক দিয়ে দেয়। আল্লাহর সঙ্গে কাউকে শরীক, এটা আল্লাহ পছন্দ করেন না। কোরআনে কারিমে সূরা নিসা নামে একটা সূরা আছে, এই সূরার 48 নম্বর আয়াত, এর ভিতরে আল্লাহ ঘোষণা দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন অবশ্যই যারা আমি আল্লাহর
সঙ্গে কাউকে শরীক করে এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। তাছাড়া অন্য যত গুনাহ আছে আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিব, যাকে ইচ্ছা ক্ষমা করব না। তার মানে বোঝা গেল আল্লাহর সঙ্গে যদি কেউ কাউকে শরীক করে, আল্লাহর সঙ্গে কাউকে যদি কেউ যদি শরীক করে তাহলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। মূর্তি পূজা শুরু হলো কখন থেকে? অনেক আগে থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। তার মানে আল্লাহর সঙ্গে শরীক করেছে। হযরত আদম আলাইহিস সালাম হলো প্রথম পয়গম্বর, তারপরে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন দ্বিতীয় পয়গম্বর, তারপরে শীশ আলাইহিস সালামের ছেলে ইদ্রিস আলাইহিস সালাম হলো তৃতীয় পয়গম্বর। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন, আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে যখন আসমানে তুলে নেওয়া হলো, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেছেন যে আসমানে তুলে নিয়েছেন অথবা আল্লাহ তাকে তার কাছে নিয়েছেন, তার মানে তাকে স্বাভাবিক মৃত্যু দিয়েছেন। স্বাভাবিক মৃত্যু হলো রূহ কোথায় যায়? কোন আল্লাহর কাছে যায়, হয়তো জাহান্নামী হয়তো জান্নাতি হয়। ইদ্রিস আলাইহিস সালাম কিরকম? অধিকাংশ মতে বর্ণনা মতে সরাসরি আসমানে তুলে নিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পর তার ভক্ত যারা ছিল, তার উম্মত যারা ছিল, তারা তাকে এত মহব্বত করত, এত ভালোবাসত, যার কারণে তারা পেরেশান হয়ে গেল, বেকার হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল, অস্থির হয়ে যাইতেছে। ইদ্রিস আলাইহিস সালামের বিয়োগ বেদনা তারা সহ্য করতে পারতেছে না। এমন সময় শয়তান খুব সুন্দর দরবেশের রূপ ধইরা এরপরে এসে বলতেছে, তোমাদের নবী ইদ্রিসকে তো আর খুঁজে পাবা না, কিন্তু তোমাদের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মতন একটা ছবি, একটা মূর্তি বানাইয়া যদি তোমাদের সামনে রাখো, তার ছবি দেখা তোমাদের মনটা শান্তি পায়। ইদ্রিস আলাইহিস সালামের লক্ষ্য করে শয়তান যখন তার উম্মতদেরকে এই বুদ্ধি দিল, তারা দেখলো বুদ্ধিটা খারাপ না, তখন তারা ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি বানাইলো। প্রথমে মূর্তি বানাইলো, তারপরে ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি দেখে আর তাদের অন্তরে সান্ত্বনা নিয়া যে নবীকে দেখতেছি না, নবীর সুরত দেখা, নবীর মূর্তি দেখা আমাদের দিলটা একটু ঠান্ডা হলো, এবার যার কাজে যাই। এইভাবে করে প্রতিদিন দেখা দেখা যায়, আস্তে আস্তে শত শত বছর পার হয়ে গেল। তারপরে শয়তান ওই সমস্ত লোকদেরকে বুদ্ধি দিল যে শুধু দেখলেই হবে না, তাকে যে তুমি ভালোবাসো এর প্রমাণ কি? এর প্রমাণ হলো তারা সম্মান করতে হবে। আস্তে আস্তে তারা সম্মান করা শুরু করলো। কাছে যায় আর সালাম দেওয়া যায়, মুসাফা করা যায়, দোয়া নেওয়া যায়। এইভাবে করেন শত শত বছর পার হয়ে গেল। এরপরে শয়তান আবার আরেকটা বুদ্ধি দিল যে শুধুমাত্র দোয়া নিলেও হবে না, তাকে পূর্ণ সম্মান করতে হবে। বলে কেমনে? আল্লাহর সামনে যেমনে মাথা নত করো, তার সামনে সেজদা করো, তাকেও ওইভাবে সম্মান করো, তাহলে তিনি তোমাদের প্রতি খুশি হবেন, তার ভালোবাসা পরিপূর্ণ তোমাদের মাধ্যমে প্রকাশ পাবে। এইটা তোমরা করো। তখন তারা ওই ইদ্রিস আলাইহিস সালামের মূর্তির পূজা শুরু করে দিল। এইভাবে করে শয়তান আস্তে আস্তে করে মানুষকে আল্লাহর সাথে শরীক করানো শিখাইছে। আস্তে আস্তে মানুষগুলোকে মূর্তি পূজার বানাইছে। বিশ্বনবী বলেন, যখন ইসলাম পুরাপুরি ভাবে প্রকাশ পায় নাই, তার আগেও মক্কা শরীফ যারা গিয়েছেন হজে, সাফা মারওয়া এই দুইটা পাহাড় সাই করতে হয়
দৌড়াইতে হয় এক পাহাড় থেকে আরেক পাহাড়। আর সাবা পাহাড়ের ভিতরেও একটা মূর্তি ছিল এবং মারওয়া পাহাড়ের ভিতরেও একটা মূর্তি ছিল। ইসাফ আর লাইলা, ইসাফ ছিল সাফা পাহাড়ে একটা পুরুষ মানুষের মূর্তি, আর লাইলা একটা নারী মানুষের মূর্তি ছিল মারওয়া পাহাড়ে। এই দুইটা মূর্তি কোত্থেকে আসলো? বলে কাবা ঘরের ভিতরে আগে সরাসরি মানুষ ভিতর ঢুকে নামাজ পড়তে পারত। এই ইসাফ আর লাইলা, এই দুইটা মানুষ, নারী এবং পুরুষ, এরা সবসময় কাবা ঘরের ভিতরে 24 ঘন্টা আবাদতে লিপ্ত থাকতো। এই দেখাবার মতন প্রয়োজন ছাড়া বাহিরে বের হইত না। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল, তাদেরকে ধোঁকা দিল। ইসাফকে বলতেছে, এত সুন্দর লাইলা তোর কাছে থাকতে তুই ছেড়ে দিতেছ, কেমন দেখা যায়, তোর কি মনের বাসনা জাগে না? এইভাবে করে শয়তান কুমন্ত্রণা দিতে দিতে এক সময় ইসাফ লাইলা এরা গুনাহের ভিতরে জড়িত হয়ে গেল, ব্যভিচারে জড়িত হইল কাবা ঘরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সাথে সাথে গজব দিয়া এই দুইটাকে পাথরে পরিণত করে দিলেন। যেরকম নাউজুবিল্লাহ, পাথরে পরিণত হয়ে গেল। সকালবেলা যখন মক্কার মানুষজন যায় দেখলো, কিরে ইসাফ লাইলার মূর্তি দেখা যাইতেছে পাথরে পরিণত হয়ে গেছে কাবা ঘরের ভিতরে। তখন তারা সকলেই বুঝতে পারলো যে এরা হয়তো কোনো গুনাহের কাজে লিপ্ত হয়েছিল, যার কারণে আল্লাহ গজব দিয়ে তাদেরকে পাথর বানায় দিয়েছে। তখন তারা সিদ্ধান্ত নিল এই দুইটা মূর্তিকে কাবা ঘরের সামনে ঝুলাইয়া রাখা হোক, যাতে করে মানুষ শিক্ষা নিতে পারে যে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া যদি কেউ অথবা আল্লাহর হুকুমের বিরোধিতা কেউ করে, তাহলে আল্লাহ তাদেরকে এরকম গজব দিয়া পাথর বানায় দিতে পারে। ঝুলায় রাখা হলো। শয়তান তাদেরকে বুদ্ধি দিল যে খালি ঝুলায় রাখলেই হবে না, এদেরকে জুতা মারো। যেই কাবা করে নামাজে যায়, ইবাদতে যায়, সেই জুতা মারে। এভাবে করে জুতা মারার প্রচলন কয়েক শত বছর চললো। তারপরে কয়েক শত বছর পর শয়তান তাদেরকে বুদ্ধি দিল। বলে কি বুদ্ধি দিল? যে এদেরকে জুতা মারার কথা যখন মানুষ আস্তে আস্তে ভুলে গেল, জুতা মারা বন্ধ হয়ে গেল, তখন তাদেরকে বুদ্ধি দিল এই মূর্তিটা শুধু এইখানে রাখলে চলবে না। বলে এই মূর্তিটা কি করতে হবে? বলে এই মূর্তিটা এখান থেকে নামাও। এই মূর্তি সম্পর্কে তোমরা জানোনি। একে অপরকে জিজ্ঞাসা করলাম, শত শত বছর পার হয়ে গেছে, এই মূর্তির খবরই কেউ জানে না। কেউ বলে এই মূর্তির আগে মানুষ জুতা মারত, বলে তুই দেখছ? বলে না দেখি নাই। বলে না দেখা বলা ঠিক না। আরেকজন বললো না, এই মূর্তি যদি অবরোধ না করতো তাহলে কাবা ঘরের সামনে ঝুলে রাখতো না। আবার কেউ কেউ বলতে লাগলো না, এই মূর্তিগুলো সম্মানী মূর্তি, যার কারণে দুনিয়ার আর কোনো জায়গায় না ঝুলাইয়া কাবা ঘরের সামনে ঝুলাইছে। এবার শয়তান তাদেরকে বুদ্ধি দিলেন, এই মূর্তি দুইটা তোমরা যে ওই যে হজ করার সময় কাবা ঘর তাওয়াফ করো, সাফা মারওয়া সাই করো, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াও। সুতরাং দুই পাহাড়ের কল্যাণ বরকত যদি তোমরা পাওয়ার চাও, তাহলে দুই পাহাড়ে এই দুইটা মূর্তি স্থাপন করো। আর যখন দৌড়াইয়া সাফা থেকে মারওয়া পাহাড়ে যাবা, তখন এই মূর্তির সামনে মাথা নত করবে, সেজদা দিবা, তাহলে তোমরা বরকত পাবা। আবার মারওয়া পাহাড়ে যাবা, মারওয়া পাহাড়ে যাইয়াও এই লাইলার মূর্তির সামনে মাথা নত করবা, সেজদা দিবা, তাহলে তোমরা বরকত পাবা। এইভাবে করে আস্তে আস্তে কৌশলে কৌশলে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পরিকল্পনা নিয়ে শয়তান মানুষকে মূর্তি পূজা শিখাইছে। শয়তান মানুষকে আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরাইছে, আল্লাহর সঙ্গে শরীক করা শিখাইছে। এজন্য আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক করে, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এজন্য আমরা আজকে থেকে নিয়োগ করব, কোনো কাজেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহকেই সবকিছু করতে পারেন, সবকিছু করার ক্ষমতা তার আছে। বিশ্বাস আছে তো আমাদের? কোরআনে কারিমের সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন,
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তোমার আল্লাহ তো এমন রব, তিনি যা কিছু করার ইচ্ছা করেন শুধু বলেন হও, সাথে সাথেই ওইটা হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় আল্লাহর একত্বতাতে বিশ্বাসী হওয়ার, আল্লাহর কাছে সাহায্য নিয়ে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিন। হয় না আরো জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।